হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেড এনটিপিসি 2019 CBT 2 অল শিফট ম্যাথ ক্লাস 4 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 12/6/22 শিফট 2তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 3টে ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে একটি সংখ্যা পি এ 3/4 থেকে রামকৃষ্ণ অন্য একটা সংখ্যার কিউ এর 2/3 বিয়োগ করলে তা 5/8 হয়। পি এর 9 গুণ থেকে কিউ এর 8 গুণ বিয়োগ করা হলে উত্তর কত হবে? দেখো 3p বাই হচ্ছে 4, সেখান থেকে আমরা 2q/3 বিয়োগ করে কত পাচ্ছি না 5/8 পাচ্ছি। তাহলে 4 আর 3 রসগোল্লা পাচ্ছি কিন্তু আমরা 12, মানে এখানে পাচ্ছি আমরা 9p, এখানে পাচ্ছি আমরা 8q সমান হচ্ছে 5/8। এখন এটাই তো চেয়েছে 9p মাইনাস 8q এর মানটা, তাহলে 5/8 ইন্টু হচ্ছে 12, 4 দিয়ে কালো আছে কিন্তু আমরা 4 3 12, 4 2 8, তাহলে এখানে পাচ্ছি আমরা 15/2। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সহজ সুদে বলছে নির্দিষ্ট মূলধন 3 বছরে বার্ষিক 12% হারে হয় 3400 টাকা। তাহলে বলছে মূলধন নির্ণয় করো। তাহলে ধরলাম পি হচ্ছে মূলধন, পি টাকার ওপর পির ওপর 3 বছর ধরে 12% হারে বাই হচ্ছে 100 সমান পাচ্ছি কত এখান থেকে আমরা 3400 টাকা। ঠিক আছে, তাকে এখানে পাচ্ছি আমরা 36 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 100p, মানে 136p বাই হচ্ছে এখানে আমাদের 100 সমান পাচ্ছি এখান থেকে আমরা কত না 3400। তাহলে পির মানটা কত হচ্ছে এখান থেকে না 3400 ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে 136। 34 দিয়ে কাটলে এটা 4 দিয়েই তো যায়, এটা 4 দিয়ে কাটলে হচ্ছে 25 এখান থেকে, তাহলে 2500 হচ্ছে এখানে আমাদের মূলধন। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, 1 বছরের জন্য বলছে বার্ষিক একটা নির্দিষ্ট হারে সহজ সুদে বিনিয়োগ করা একটা নির্দিষ্ট অঙ্কের ম্যাচুরিটিতে প্রদেয় পরিমাণ ছিল কত না 1484। যদি সুদের হার 2% বেশি হতো তবে পরিমাণটা 26.50 টাকা বেশি হতো। মূল হারে বিনিয়োগকৃত রাশির ওপর যে সুদ প্রদান করা হতো তা কত? দেখো ধরলাম এখানে পি হচ্ছে আমার মূলধন। এখন এই পি টাকার ওপর কী হয়েছে না R% রেটে ক বছর না 1 বছর বাই হচ্ছে 100 কিছুটা টাকা হয়েছে, যার পরিমাণ কত না 1484। এখন যদি এই একই টাকার ওপর আর এর জায়গায় R+2% হতো 1 বছরে, তাহলে কি হতো না যে টাকাটা পেয়েছি আমরা সেই টাকার সাথে আরও এক্সট্রা কত পেতাম 26.50। এটা লেখার দরকার ছিল না, জাস্ট বোঝানোর জন্য লিখলাম। এখন দেখো বিয়োগ করলে কী পাবো আমরা, এইপি এখান থেকে বাদ চলে যায়, এই টাকাটা বাদ চলে যায়, শুধু পড়ে থাকে কত এখান থেকে না 26.50 টাকা পড়ে থাকে। আর এদের মধ্যে অন্তর করলে কত পাচ্ছি আমরা, এই দুটোর মধ্যে অন্তর করলে কত পাচ্ছি না এখানে পাচ্ছি আমরা p/100। যদি এখান থেকে কমন তুলে নিই R+2 থেকে আর বাদ গেলে শুধুমাত্র এখান থেকে 2 পড়ে থাকে, তাহলে এখান থেকে খুব সহজেই আমরা পির মানটা পেয়ে যাব 2650, তার তলায় হচ্ছে 2। দেখো এই পয়েন্টটা তুলে এখানে 100 হচ্ছে, এই 100 এখান থেকে বাদ চলে যাচ্ছে, তাহলে 1325 হচ্ছে এখানে আমাদের মূলধন। এখন বার করতে হবে কি না সুদ প্রদান। দেখো মোট পরিমাণ কত ছিল 1484, মানে এটা হচ্ছে আমার সুদ প্লাস আমাদের আসল ধরে। তাহলে এখন এখান থেকে সুদ কত পাবো, এখান থেকে বিয়োগ করে দিলেই তো পেয়ে যাবো। 1484 থেকে 1325 বিয়োগ করে দাও, তাহলে আমাদের সুদটা পেয়ে যাবো কত, এখান থেকে পাচ্ছি আমরা 59, এখানে পাচ্ছি আমি 159। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এই একটা কাজের বলছে 75% সম্পন্ন করে 30 দিনে, যেখানে বি একই কাজের 50% সম্পন্ন করে 18 দিনে। যদি তারা একসাথে কাজটা করে তাহলে একদিনে কত ভগ্নাংশ কাজ সম্পন্ন হবে? 75 মানে কত বোঝায় না 3/4 অংশ কাজ। তা দেখো এ 3/4 অংশ কাজ করে 30 দিনে, তাহলে পুরো কাজটা গোটা কাজটা করতে লাগবে কত না 3/4 সাথে উল্টে গেলে এখানে 4/3 হবে, এখানে পাচ্ছি আমরা 40 দিন। একইভাবে দেখো বি 50% কাজ করে হচ্ছে 18 দিনে, তাহলে 100% কাজ করবে কি করে না 18 × 2 = হচ্ছে 36 দিনে। ঠিক আছে, এখন দেখো একসাথে কাজ করা মানে আমি লসগু করলে কত পাচ্ছি, এখানে মোট কাজ কত হচ্ছে এখান থেকে না 360 ধরে রাখছি আমি এখান থেকে। ঠিক আছে, তাহলে 9 হচ্ছে এর এফিসিয়েন্সি, আর এর কত না 10। তাহলে একদিনে কতটা কাজ করে, দেখো একদিনে এ আর বি করে, এ করে তোমার 9 আর বি করে 10, সব মিলে কত হচ্ছে না 19 আউট অফ কত 360-র মধ্যে। তাহলে ভগ্নাংশ করলে পাচ্ছি এখান থেকে আমরা 19/360, যেটা আমাদের অপশান ডিতে আছে। পরের প্রশ্ন, 15 2 7 8 11 5 14 বলছে মিডিয়ান। সবার আগে কী করতে হয়, ছোট থেকে বড় আকারে সাজাতে হয়। 2-এর পরে 5, তারপরে 7, তারপরে হচ্ছে 8 এখান থেকে, তারপরে হচ্ছে 11 14 15। মিডিয়ান কী হবে, এখান থেকে 3টে বাদ দিলাম, এখান থেকে 3টে বাদ, তাহলে মাঝখানে কে আছে 8 হচ্ছে এখানে আমাদের মিডিয়ান। পরের প্রশ্ন, রাহুল 2 বছরের জন্য বার্ষিক 60% চক্রবৃদ্ধিতে নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করেছে। যদি 2 বছরের শেষে সে এত টাকা পায় তাহলে সে প্রথমে
কত টাকা বিনিয়োগ করেছিল। 60% মানে কী বোঝায়, 60 বাই হচ্ছে 100, 20 দিয়ে কালো আছে কিন্তু আমরা 3 বাই হচ্ছে 5, অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল হয় 5 তাহলে অ্যামাউন্ট কত হবে না 8 হবে। ঠিক আছে, 2 বছর বলেছে, তাহলে আমরা কী করবো না 5 স্কোয়ার, এখানে করবো আমরা 8 স্কোয়ার, তাহলে 25, এখানে হচ্ছে আমার 64, কতটা বেশি 39, এটাই হচ্ছে আমার ইন্টারেস্ট। 39-এর মানটা দেওয়া আছে এখান থেকে কত না 11700, তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 300, কারণ 3 দিয়ে কাটে এটা, তাহলে আমার এখান থেকে 25, অর্থাৎ ক্যাপিটালের মানটা কত হবে 25 ইন্টু হচ্ছে 300, মানে পাচ্ছি এখান থেকে আমরা 7500। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা শঙ্কুর বলছে ত্রিজ্যের উচ্চতা কত না 13, ভূমির ক্ষেত্রফল বলছে এত, তাহলে বলছে শঙ্কুটির আয়তন কত। আয়তন কি হয়, শঙ্কুর আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখন দেখো 1/3 পাই আর স্কোয়ার মানে হচ্ছে 144 পাই, তো বসেই যাচ্ছে এখান থেকে। এখন এইচটা কত হবে, তার জন্য আমাদের এইখান থেকে লাগবে, দেখো পাই আর স্কোয়ারের মান এখান থেকে 144 পাই দেওয়া, তাহলে আর স্কোয়ার হচ্ছে এখান থেকে 144 মান হচ্ছে 12 স্কোয়ার, তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 12, এলটা পাচ্ছি এখান থেকে 13, তাহলে এইচটা কত হবে রুট অফ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার করলে পাচ্ছি এখান থেকে আমরা 169 মাইনাস 144 মানে 25, রুট করলে পাচ্ছি কিন্তু আমরা 5, তাই রুট করলে 5 পাচ্ছি, মানে এর 5টা বসিয়ে দাও। 3 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 48 ইন্টু 5 মানে 240, পাশে একটা পাই 240 পাই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, লাঠিকে দুটো অংশে ভাঙা হচ্ছে, তার দৈর্ঘ্য অনুপাত কত না 7:11। যদি বলছে ক্ষুদ্রতর অংশের দৈর্ঘ্য হয় 77 সেমি, তাহলে বলছে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য কত। দেখো 7-এর মানটা দেওয়া আছে, এইটা 7-এর মান হচ্ছে 77 সেমি, তাহলে 1-এর মান হচ্ছে এখান থেকে 1 সেমি। ঠিক আছে, তাহলে পুরোটা মানে হচ্ছে 18 মান কত হবে এখান থেকে, সরি 1-এর মান হচ্ছে 11 সেমি, তাহলে 18 মানটা কত হবে না 18 ইন্টু হচ্ছে 11, মানে এখানে পাচ্ছি আমরা 198 সেমি। এখন দেখো এখান থেকে আমরা মিটারে আনতে পারি 1.98 মিটার। সোজা প্রশ্ন, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক ব্যক্তি 3 মিনিটে 825 মিটার হাঁটে, তার বেগ কিমি/ঘন্টায় ঘন্টায় কত। 3 মিনিট মানে দেখো 3 ইন্টু 60, 180 সেকেন্ড, তো দেখো 180 সেকেন্ডে হাঁটছে কত 825 মিটার, তাহলে 1 সেকেন্ডে হাঁটছে 825 বাই হচ্ছে 180, তাহলে এটা হয়ে গেল আমাদের মিটার পার সেকেন্ডে। ঠিক আছে, এখন এটাকে আমি কিমি/ঘন্টায় যেতে গেলে কী করি না 18 5 দিয়ে গুণ করি, তো 18 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 10 পাচ্ছি, এখান থেকে আমরা 5 দিয়ে কালো পাচ্ছি আমরা 580, 5 5 25, এখানে পাচ্ছি আমি 16.5 কিমি/ঘন্টা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। পরের প্রশ্ন, আর নীলের শঙ্কুর ব্যাস বলছে 36 সেমি, উচ্চতা বলছে এখান থেকে 12 সেমি, এটাকে গড়িয়ে বলছে 3 সেমিদের একই রকমের নীলের গোলক তৈরি করা হয়, তাহলে এমন কতগুলো গোলক তৈরি করা যাবে। আমি ধরলাম এমন n-খানা গোলক তৈরি করা যাবে, তাহলে n-খানা গোলকের আয়তন কী হবে, n ইন্টু 4/3 পাই আর কিউব মানে 3টে 3 বা 3-এর কিউব, সমান সমান এখান থেকে শঙ্কুর আয়তন। দেখো ব্যাসার্ধ কত হবে এখান থেকে 36/2, এটা হচ্ছে আমার 18, শঙ্কুর আয়তন মানে হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর স্কোয়ার মানে হচ্ছে 18 ইন্টু 18, এইচ মানে কত এখান থেকে না 12। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পাই পাই এখান থেকে কাটে, 3 3 কাটে এখান থেকে, 3 3 9, এই দুটো কেটে দাও, 18টা কাটলে এখান থেকে আমরা 2 লিখছি, 4 3 হচ্ছে 12, 12 এখান থেকে কেটে দাও, তাহলে এন এর মানটা পাচ্ছি কত এখান থেকে 18 2 হচ্ছে 36, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো যার ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রের সাথে বলছে এখানে সমান, যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কত না 8 সেমি এবং হচ্ছে 16 সেমি। এখন রম্বসের কর্ণ দিয়েছে, তার ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। ঠিক আছে, আমি ধরলাম বর্গক্ষেত্রের এক একটা বাহু হচ্ছে এ, তাহলে ক্ষেত্রফল কী হবে না এ স্কোয়ার। এখন এ স্কোয়ার সমান সমান এটাই বলেছে যে রম্বসের ক্ষেত্রফলের সাথে সমান, 2 দিয়ে কালো আছে কিন্তু আমরা 4 4 সমান হচ্ছে 64, তার মানে হচ্ছে এটা 8-এর স্কোয়ার, তাহলে এখান থেকে এর মান পাচ্ছি কত, এখান থেকে আমরা 8 পাচ্ছি এর মানটা, তাহলে এর মান 8 পাওয়া মানে পরিসীমা কত হবে 4-এর মান হবে 4 ইন্টু 8 সমান সমান পাচ্ছি এখান থেকে আমরা 32 সেমি, মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে, কারিশমা গত 3 বছর ধরে প্রতি বছর একটা আইটেম কিনতে 5400 টাকা করে খরচ করছে। যাই হোক, এই আইটেমটার প্রতি ইউনিটের দাম বছরের পর বছর কিন্তু ওঠানামা করছে। প্রতি ইউনিটের দাম প্রথম বছরে ছিল কত করে 9 টাকা ছিল, দ্বিতীয় বছরে ছিল 24 টাকা, থার্ড ইয়ারে ছিল কত না 14.40 টাকা। 3 বছরের কারিশমা এই আইটেমটার জন্য প্রতি ইউনিটের গড় মূল্য কত ছিল বা কত খরচ করেছে। যাই হোক, দ্যাট মিনস দেখো এটা হয় সংখ্যায় হতে পারে
মানে হয়তো অনেকগুলো কিনেছে তার জন্য এই দামটা হয়েছে, কিংবা পরিমাণে হতে পারে, মানে কোনো হয়তো কেজি কিনেছে এত কেজি, তো আমি ধরলাম এখানে সে ওই আইটেমটা অনেকগুলো কিনেছে। তাহলে প্রথম বছরে কটা কিনতে পেরেছিল? 5,400 টাকা দিয়েছে, প্রতিটার দাম ছিল 9 টাকা করে, তাহলে কিন্তু 600টা আইটেম সে কিনেছিল। পরের বছর কত কিনলো? দেখো 5,400 একই দাম ছিল, 24 টাকা করে হয়েছিল তখন। তা 24 দুগুণে হচ্ছে এখানে 48 পাচ্ছে, কিন্তু আমরা 6 শূন্য 24 গুণে 48, 24 হচ্ছে 120। তাহলে পরের ইয়ারে কিনলো 225টা। আবার দেখো এই একই খরচা করেছে থার্ড ইয়ারে, তখন দাম ছিল কতটা? 14.40। তাহলে 5,400 এই 100টা উপরে তুলে দিলাম, এখানে পাচ্ছি আমি 144, পাশে একটা শূন্য, এই শূন্য এই শূন্য কাটে এখান থেকে। আচ্ছা কাটাকুটি করি একটু আমরা এখান থেকে, কত দিয়ে যায় এটা? 4 দিয়ে 36, আচ্ছা 18 দিয়ে কালোবাছি, 18 8 হচ্ছে 144, 18 দিয়ে কালোবাছি কিন্তু আমরা 300, 4 দিয়ে কালোবাছি কিন্তু 75, 4 দিয়ে কালোবাছি আমরা 2 দিয়ে কালো 5, তাহলে এখানে পাচ্ছি আমি 375। তার মানে দেখো 3টে ইয়ার মিলিয়ে, 3টে বছর মিলিয়ে মোট কতগুলো আইটেম কিনতে পেরেছে? যোগ করে দাও। তো এখান থেকে এইটা যোগ করলে হচ্ছে 100, মানে এটা হয়ে গেল 300, 3 3 600, 600 হচ্ছে 1200, তাহলে মোট আইটেম কিনেছে 1200টা। ঠিক আছে, আর মোট খরচ করেছে কত? 5,400 করে 3 বছর, মানে 5,400 ইন্টু 3, আর মোট আইটেম কত না 1200। তাহলে প্রতি ইউনিটে কত খরচ করেছে? এটাই তো আমাদের অ্যান্সার। কত হবে এটা? ভাগ করে দেখো একটু, শূন্য শূন্য কাটে এখান থেকে, 54 ইন্টু 3 বাই হচ্ছে 12, 3 দিয়ে কালো আছে এখান থেকে 4, 2 দিয়ে কালো 27 বাই 2, মানে 13.5 করে কিন্তু প্রতি ইউনিটের গড় মূল্য ছিল। অর্থাৎ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের পরিমাণ কী বলছে? পরের অঙ্ক কী বলছে? 24 এবং 18 এইচসিএফ এবং এলসিএমের মধ্যে অন্তর কত? দেখো 24 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, ঠিক আছে। আর 18 মানে কী হচ্ছে এখান থেকে? 18 মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 2, তাহলে এখান থেকে এইচসিএফ তো বুঝতেই পারছো কত হবে। এখান থেকে দেখো 3 আর 2 গুণ করলেই তো হয়ে যায় এটা আমাদের এইচসিএফ। আর এলসিএমটা কী হবে? এখান থেকে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, আর এখান থেকে একটা 3 নেওয়ার আছে, তাহলে 9 আর 8 হচ্ছে এখান থেকে আমাদের 72। তাহলে অন্তর করলে কত পাচ্ছি আমরা এখান থেকে? না 66 পাচ্ছি। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, অ্যান্ড নিডেড অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল বলছে কত না? 1848। তো বলছে এটার ব্যাসের দৈর্ঘ্য কত হবে? তো দেখো নিডেড অর্ধগোলক মানে কিন্তু এখানে হবে কত আমাদের? 3πr²। দেখো এই তো হয়, ঠিক আছে, এটা পুরো নিডেড, মানে এই উপরটাও তো চাপা দেওয়া, এই গাটুকু হচ্ছে 2πr², আর এই সমতলটা হচ্ছে এখান থেকে πr², যোগ করে পাচ্ছি কিন্তু আমরা 3πr², যার মান এখান থেকে 1848 দেওয়া আছে। 3 ইন্টু 22/7 ইন্টু হচ্ছে r², 1848, 3 দিয়ে কালো আছে কিন্তু আমরা 6 16, 22 দিয়ে কালো আছে কিন্তু আমরা 22 গুণ 44 8, তাহলে r² মানটা পাচ্ছি কিন্তু আমি 196, তার মানে 14², তাহলে r এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 14। কী চাইছি এখান থেকে? ব্যাস, মানে 2r এর মান, 2 ইন্টু 14 মানে কত হয় এখান থেকে? না 28, 28 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। পরের প্রশ্ন, একটি দ্রব্যকে বলছে 1729 টাকায় বিক্রি করলে রোহিণীর ক্ষতি হয় 30%, 16% লাভ করতে হলে সে দ্রব্যটাকে কত দামে বিক্রি করবে? এসপি কত? 1729, বিক্রি করে তার কিন্তু এখন 30% ক্ষতি হয়েছে। তাহলে সিপি কত? 1729 ইন্টু হচ্ছে 100 বাই হয়েছে কত? এখান থেকে হবে আমাদের 70, শূন্য শূন্য কাটে এখান থেকে, 7 দুগুণে হচ্ছে 14 যাচ্ছে এখান থেকে 14, 3 2 4 7 হচ্ছে 28, আর এখান থেকে 28 4 মানে 72470 হচ্ছে আমাদের কেনা দাম। এখন 16% লাভ করতে হলে আমার এসপি কত হবে? 2470 ইন্টু 116 বাই হচ্ছে 100, শূন্য শূন্য কাটে এখান থেকে, 247 তার সাথে হচ্ছে 100 প্লাস 16, তলায় হচ্ছে আমার 10, তাই 24700, 247 ইন্টু হচ্ছে 16, 7 নয় 100 বড় 2, হাতে রয়েছে 11, 464, আর 11তে পাচ্ছি আমার 75 5, হাতে রয়েছে 7, 16 32, আর 7 হচ্ছে এখান থেকে আমাদের 39, 3952। তো 52, 7 9 16, 6 হাতে রয়েছে 1, 24 3 27, 1 হচ্ছে 28, তাহলে এখানে পাচ্ছি আমি কত না? 2865.20। এটা হচ্ছে অ্যান্সার, যেটা আমাদের অপশান সিতে আছে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখানে দেখো বলছে এখানে মান নির্ণয় করতে বলেছে √3136। আগে আমি এটা করে নিই, কত হবে দেখো? 4² তো হবে না, 5² করে দাও 25, এখানে পাচ্ছি আমি 636, 5-এর দ্বিগুণ মানে হচ্ছে এখান থেকে 10, তো এখান থেকে 6 খাওয়ালে কিন্তু এটা মিলে যায়, তাহলে 56 হচ্ছে এখান থেকে। তাহলে 27 ইন্টু 3 896,
তলায় হচ্ছে 56, কারণ ভাগ ছিল এটা। ওয়াই প্লাস হচ্ছে 640। তো এটা কাটাকুটি করলে কত পাচ্ছি আমরা এখান থেকে? এখানে দেখো 4 14 56, আর এখান থেকে 7 দিয়ে, তো এটা দিয়ে পুরোটা যায় কি 896। 56 দিয়ে একবার ভেঙে দেখি, 56কে 56 যাচ্ছে এখান থেকে আমাদের 3 পাচ্ছি, এখান থেকে আমরা 3 3 6, যেটা আমাদের 6 দিয়ে আছে মানে 16 দিয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো 3 27 হচ্ছে 81, 81 ইন্টু 16 মানে 16কে 16 6 হাতে রয়েছে এখান থেকে 1, 8 16 128, আর একে হচ্ছে 129। তাহলে 1296 থেকে 640 বিয়োগ দিয়ে দাও, ওয়াইয়ের মান আমরা এখান থেকে পেয়ে যাব। কত পাবো এখান থেকে? 56656। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে? তোমরা যারা ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষার, কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউবিপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তখন বলছে নির্দিষ্ট মূলধন বার্ষিক 40% চক্রবৃদ্ধিতে বিনিয়োগ করা হয়েছিল। আচ্ছা, যদি সুদ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি করা হয় তাহলে 2 বছর পর মেয়াদ পূর্তিতে প্রদেয় পরিমাণ এত টাকা বেশি হতো। তাহলে কী পরিমাণ টাকা এখানে আমাদের বিনিয়োগ করা হয়েছিল? তো দেখো 40% করে হচ্ছে 2 বছর, তাও আবার চক্রবৃদ্ধিতে। আর অর্ধবার্ষিক হয়ে যাওয়া মানে 40%কে আমি 2 ভাগে ভাগ করছি মানে 20%। এখন এটা কিন্তু 4টে স্ল্যাবে হবে, 6 মাস 6 মাস করে 4টে স্ল্যাবে। তো আমি অঙ্কটা কিন্তু এখান থেকে আমরা এফেক্টিভ রেট ধরে করব। তাহলে 40 প্লাস 40 প্লাস 40 ইন্টু 40 বাই হচ্ছে 100, মানে পাচ্ছি এখান থেকে আমরা 96% পাচ্ছি। আর এখানে কত হচ্ছে এটা? 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20 বাই হচ্ছে 100, এখানে পাচ্ছি আমরা 44। তাহলে এখান থেকে পাবো আমরা 44। আবার এ দুটোর মধ্যে মার্চ করব আমরা, 44 প্লাস 44 প্লাস 44 ইন্টু 44 বাই হচ্ছে 100। তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা? এটা তো 88 হচ্ছে, এই গুণটা করলে কত পাচ্ছি আমরা এখান থেকে? তো এখান থেকে দেখো 6 কম মানে 36 হয়ে গেল এটা, আর এখান থেকে যত কম মানে ওখানে পাচ্ছি আরও কমিয়ে দাও, মানে হচ্ছে 38, তার হাফ করে দাও মানে 19.36, আর এখানে পাচ্ছি আমরা 88। তো যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 107.36। তাহলে যা পার্থক্য হচ্ছে, যে টাকাটা বেশি হচ্ছে, তার জন্য কিন্তু দায়ী হচ্ছে এই এফেক্টিভ রেটের মধ্যে যে গ্যাপটা আছে। কতর গ্যাপ আছে এখান থেকে? দেখো 4, আর এইদিকে হচ্ছে 11.36 গ্যাপ আছে এখান থেকে একটা, ঠিক আছে? এটার জন্যই কিন্তু কম বেশি হচ্ছে। তাহলে এত পার্সেন্ট ইকুয়াল টু হচ্ছে 4544। তাহলে 1% ইকুয়াল টু কত হবে? 4544 বাই হচ্ছে এইটা 1136 ইন্টু আমি 100 করলাম। তাহলে 100%-এর মান কত হবে এখান থেকে? 4544 তলায় হচ্ছে 1136 ইন্টু হচ্ছে 100 ইন্টু হচ্ছে 100, কারোরই করলে পাচ্ছি কিন্তু আমরা 4, তাহলে 40,000। তাহলে এই টাকার পরিমাণ। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। সবথেকে বেস্ট হচ্ছে কিন্তু এফেক্টিভ রেট ধরে করা। পরের প্রশ্ন কি বলছে? দুটো সংখ্যার গড় বলছে 46, থার্ড সংখ্যাকে ধরে গড় পুরাতন হয়ে কত হচ্ছে না 43। তাহলে তৃতীয় সংখ্যাটা কত? তাহলে দেখো এ আর বি ধরলাম প্রথম সংখ্যাটা, আর থার্ডটা ধরলাম হচ্ছে সি। তাহলে এ প্লাস বি কত? 46 ইন্টু 2 মানে 92, আর এ প্লাস বি প্লাস সি কত? 43 ইন্টু 3 মানে হচ্ছে এখান থেকে 129। জাস্ট বিয়োগ করলেই তো হয়ে যায়। তা সির মানটা কত হচ্ছে এখান থেকে? না 7 আর 3 মানে 37 এখান থেকে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে? একটা আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের পরিমাপ কত? এত মিটার এবং এত মিটার। সমস্ত জমিতে বলছে প্রতি বর্গমিটারে এত টাকা ধরে ঘাস বসাতে মোট খরচ কত হবে? তার মানে আমাকে আগে ক্ষেত্রফলটা বার করতে হবে। এখন দেখো এটা মানে কত? না 21/2 বলতে পারি আমরা। তাহলে 21/2 ইন্টু হচ্ছে 8, এটা হচ্ছে ক্ষেত্রফল। আর টাকা কত ধরা যাচ্ছে না 15.25, 25 না 0.25, তাহলে তলায় হচ্ছে এখানে আমাদের 100। তো 2 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 4 পাচ্ছি, এখান থেকে আমরা 4 দিয়ে কালো পাচ্ছি, এখান থেকে আমরা 25 পাচ্ছি, এখান থেকে আমরা 5 দিয়ে কালো পাচ্ছি, এখান থেকে আমরা 5 দিয়ে কালো পাচ্ছি আমরা 305, আর 5 দিয়ে কালো পাচ্ছি 5, এখানে পাচ্ছি আমরা 61 পাচ্ছি, এখান থেকে আমরা 61 ইন্টু হচ্ছে 21, 21 21 1 2 126, আর 2 হচ্ছে এখান থেকে 128, 1281 টাকা কিন্তু এখানে আমাদের খরচ হচ্ছে। অপশান এ। পরের প্রশ্ন, সুনিধি গত 12 মাসে গড়ে 6,250 টাকা আয় করেছে। প্রথম 10 মাসে তার প্রতি মাসে গড় আয় ছিল কত? না 5,800, ঠিক আছে? তো বলছে দেখো যে শেষ 2 মাসে প্রতি মাসে সুনিধির গড় আয় কত? গ্যাপটা কত দেখো? 450 টাকা করে কিন্তু গ্যাপ আছে। 10 মাস মানে 450 ইন্টু 10, 4,500 টাকা কিন্তু ঘাটতি আছে, যেটা তাকে পূরণ করতে হবে। অর্থাৎ আমি ধরলাম তার গড় ছিল কত? 5,800, সরি
গড় কত ছিল দেখো 6550, 6250 বলে দিয়েছে প্রতি মাসে। তাহলে কমসে কম এটা তো ছিলই, এখন এর থেকে কম থাকবে না বেশি থাকবে? দেখো এই যে গ্যাপটা পড়ে আছে, এই গ্যাপটা তাকে পূরণ করতে হবে ক মাসের মধ্যে? 2 মাসের মধ্যে। তার মানে তাহলে অবশ্যই তাহলে বেশিই ছিল। কত হবে না 4500টাকে আমাকে অবশ্যই 2 দিয়ে ডিভাইড করে এটা আমাদের অ্যাড করতে হবে। 6250, এখান থেকে পাচ্ছি আমি 2250 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 8500। 8500 মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। এটা আমরা এইভাবে করতে পারতাম, 6250 ইন্টু 12, আর এখানে 5800 ইন্টু 10 বিয়োগ করে দিতে পারতাম। করার পর আমরা লাস্টে 2 দিয়ে ভাগ করতে পারতাম, একই হতো। পরের প্রশ্ন কী বলছে এখানে? এবিসিডি হচ্ছে একটা বৃত্ত চতুর্ভুজ যেখানে এবি হলো বৃত্তের ব্যাস। তাহলে এই হচ্ছে এবি হচ্ছে বৃত্তের ব্যাস, এটা হচ্ছে আমি সি নাম দিলাম, এটা আমি ডি নাম দিলাম, এখান থেকে এবিসিডি, এই সিডি। তো বলছে কোণ এসিডি, এসিডি এটার মান বলছে এখান থেকে 35 ডিগ্রি। তাহলে কোণ বিএডির মানটা কত হবে, মানে এই কোণের মানটা কত হবে? এখন দেখো আমি বলছি এইটাকে একটু যোগ করে দিই, তাহলে এইটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এটাও তো 90 ডিগ্রি কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে। আবার দেখো এইটা 35 মানে এটাও 35 কারণ এটা একই বৃত্তস্থ কোণ। দেখো এবার ত্রিভুজ এডিবি থেকে কি পাচ্ছি আমরা? এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 35, তাহলে এই কোণটা কত হবে না 180 থেকে বিয়োগ করে তো পেয়ে যাবো। 90 + 35 যোগ করে এখান থেকে বিয়োগ করে দাও, 180 থেকে 125 বাদ দিয়ে দাও, কত পাচ্ছি এখানে আমরা 55 ডিগ্রি। তো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর বলছে 35 গুণ। তাহলে এলসিএম সমান সমান 35 অফ কত না এইচসিএফ। লসাগু এবং গসাগুর মধ্যে অন্তর কত না 238। তাহলে এলসিএম আর এইচসিএফ এর মধ্যে গ্যাপ কত এখানে 238। দুটো সংখ্যার মধ্যে অন্তর কত না 14। তাহলে এক্স মাইনাস ওয়াই ধরলাম এখান থেকে 14। তাহলে দুটো সংখ্যার মধ্যে যোগফল কত মানে এক্স প্লাস ওয়াইটা আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো এলসিএম মানে কত এখান থেকে না 35 এইচসিএফ, সেখান থেকে এইচসিএফ বাদ দিচ্ছি, সমান পাচ্ছি কিন্তু আমি 238। তাহলে 34 এইচসিএফ এর মান হচ্ছে 238। তাহলে এইচসিএফটা কত হচ্ছে এখান থেকে 238 বাই হচ্ছে এখান থেকে 34। তো 7 দিয়ে কাটে মানে এটা হচ্ছে আমাদের 7, এইচসিএফ হচ্ছে 7। তাহলে এলসিএম কত হবে 35 ইন্টু হচ্ছে 7, ঠিক আছে। তাহলে এলসিএম হচ্ছে 35 ইন্টু 7 আর এটা হচ্ছে 7। তো আমি ধরলাম দেখো সংখ্যা দুটো ধরলাম, একটা হচ্ছে 7a ধরলাম আর একটা আমি 7b ধরলাম, কারণ এইচসিএফ তো 7, প্রত্যেকের মধ্যে 7 কমন পার্ট আছে। এখন ওদের মধ্যে অন্তর হচ্ছে এখান থেকে 14, তাহলে a মাইনাস বির মান পাচ্ছি কত এখান থেকে আমরা 2 পাচ্ছি, ঠিক আছে। এখন দেখো এখান থেকে আরেকটা জিনিস পাবো কি না সংখ্যা দুটোর গুণফল 7a ইন্টু হচ্ছে 7b, কত পাবো আমরা এখান থেকে 7 ইন্টু 35 ইন্টু হচ্ছে 7। দুটো সংখ্যার গুণফল সমান কী হয় না এইচসিএফ ইন্টু হচ্ছে এলসিএম হয়। 2 × 7 এখান থেকে কাটে, দেখো তাহলে এবির মান কত পাচ্ছি আমরা 35 পাচ্ছি না, 35 মানে কি 7 ইন্টু 5, তারপর নিশ্চয়ই তাহলে এর মান নিশ্চয়ই 7 হবে, বির মান নিশ্চয়ই 5 হবে। তাহলে এখানে সংখ্যাটা কী কী হচ্ছে, একটা হচ্ছে 7 ইন্টু 7 আর একটা হচ্ছে 7 ইন্টু 5। এখন বলেছে যোগফল, তাহলে 49 আর হচ্ছে 35, 9 × 14 4 হচ্ছে 1, 4 3 7 1 হচ্ছে 8, 84 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এইখানে ধরেছিলাম যে এক্স মাইনাস ওয়াই, এটা আমাদের লাগছে না কারণ আমাদের এখান থেকে 7a আর 7b ধরলে কিন্তু অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তাহলে 84 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, জন একটা দোকান থেকে 3টে জিনিস কিনলেন। আইটেম এর মূল্য আইটেম বি এর মূল্যের 2/3 গুণ ছিল, আইটেম সি এর মূল্য আইটেম বি এর মূল্যের 3/4 গুণ ছিল। যদি আইটেম এর দাম 88 হয় তাহলে সি এর দাম কত ছিল? এর মূল্য বি এর 2/3 আর সি এর মূল্য বি এর 3/4। এখানে এর মানটা দিয়ে দিয়েছে কত না 88 দিয়ে দিয়েছে, তাহলে a ইন্টু 2/3 সরি বি ইন্টু 2/3, 2 দিয়ে কালো পাচ্ছি আমরা 44, তাহলে বির মানটা পাচ্ছি কিন্তু আমরা 44 ইন্টু হচ্ছে 3। তাহলে সির মানটা কত হবে এখান থেকে 44 ইন্টু 3 ইন্টু 3 তলায় হচ্ছে 4, 11, 9 11 হচ্ছে এখান থেকে আমাদের 99। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ আর বি একটা কাজ 48 দিনে করতে পারে, যেখানে বি একা কাজটা 60 দিনে করতে পারে। তো দেখো আমি এই দুটো লাইন থেকে আগে আমি এফিসিয়েন্সিটা বার করে নিই, তারপরে আমি দেখছি কী চেয়েছে। তো বি হচ্ছে কত না 60, এখানে কত পাচ্ছি আমরা এখান থেকে 12 ইন্টু 4 ইন্টু 5 মানে এখান থেকে পাচ্ছি আমি 4 5 20 মানে 240। তাহলে এখানে পাচ্ছি 5, এখানে পাচ্ছি আমি 4। তাহলে দেখো বিয়োগ করলে পাচ্ছি আমি এর এফিসিয়েন্সি কত না 5 থেকে 4 বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে এর এফিসিয়েন্সি হচ্ছে 1। আচ্ছা এখন কি বলছে, কাজ শেষ হওয়ার 15 দিন আগে বি
ছেড়ে চলে যায়। তো দেখো তাহলে বির যে ডিউ কাজটা 240 তো কাজ ছিলই, তাই না? বির ডিউ কত না, সে প্রতিদিন সে 4 ইউনিট করে কাজ করে, সে কিন্তু 15 দিন আগে চলে যায়, মানে 4 × 15 মানে 60 ইউনিট কাজ কিন্তু এক্সট্রা একটা যোগ হয়ে যাচ্ছে কত সাথে, তাহলে 240 সাথে। তাহলে মোট কাজ কত হয়ে যাচ্ছে এখন 300। তাহলে এই 300 ইউনিট কাজটা তারা একসাথে করলে যে সময়টা লাগবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখানে। তাহলে 5 আর 4 অর্থাৎ 5 তাদের মিনিট এফিসিয়েন্সি কত না 5। তাহলে তারা কাজটা শেষ করেছে কতদিনে, মানে কাজটা শেষ হয়েছে কতদিনে, টোটাল টাইম কত হচ্ছে এখান থেকে দেখো 300/5 মানে পাচ্ছি এখান থেকে আমরা 60 দিনে। 60 দিনে কিন্তু কাজটা শেষ হয়েছে। এখন প্রশ্ন কী চেয়েছে এখানে দেখো, বলছে এ বি কদিন একত্রে কাজ করেছিল, এখানে কিন্তু চাইনি যে টোটাল কাজটা শেষ হয়েছিল কবে। তাহলে একত্রে কদিন কাজ করেছে, দেখো 15 দিন আগে বি চলে গেছে, তার মানে জাস্ট 15 দিন বিয়োগ করে দিলেই তো হয়ে যায়। তার মানে তারা কিন্তু একসাথে 45 দিন কাজ করেছে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। কী করলাম, যে চলে যাচ্ছে তার ডিউ কাজটা মোট কাজের সঙ্গে যোগ করে দিলাম, দেওয়ার পর সেই কাজটা শেষ করতে সম্মিলিতভাবে কত সময় লাগে সেটা আমি বার করলাম, 60 দিন লাগে। এখন এখানে চেয়েছে কি না, তারা কদিন একত্রে কাজ করেছিল, মানে সে চলে যাওয়ার আগের দিন অবধি তো কাজ করেছে, তাহলে 15 দিন আগে চলে যাবে, 15 দিন বাদ দিয়ে দাও, তাহলে 45 দিন তারা একসাথে কাজ করেছে। ওকে, পরের প্রশ্ন, বিমল পরীক্ষায় 46% নম্বর পেয়েছে এবং 10 নম্বরের জন্য পরীক্ষায় যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। যদি সে বলছে 52% নম্বর পায়, তবে সে ন্যূনতম যোগ্যতা নম্বরের চেয়ে 8 নম্বর বেশি পেতেন। পরীক্ষায় যোগ্যতা অর্জনের জন্য একজনকে কত নম্বর পেতে হয়েছিল? আমি ধরলাম এখানে মোট নম্বর হচ্ছে এখান থেকে আমাদের 100x, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখো 46% পাচ্ছে মানে 46x পাচ্ছে। এখন এর সাথে 10 যোগ করলে তবে কিন্তু সে পাস করতে পারত। একইভাবে আরেকজন মানে সে পাচ্ছে কত, যখন 52% মানে 52x পাচ্ছে, তখন সে আবার 8 নম্বর বেশি পেয়ে যাচ্ছে, মানে সেখান থেকে 8 বিয়োগ করলে তবে কিন্তু 5 নম্বর পেত, ঠিক আছে। তো এখানে দেখো বিয়োগ করে পাচ্ছি আমরা কত না 6x এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 18, তাহলে x এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 3, তার মানে মোট নম্বর কত হচ্ছে এখান থেকে না 300। দেখো তাহলে 300 হচ্ছে এটা। তাহলে বলছে যোগ্যতা অর্জনের জন্য একজনকে কত নম্বর পেতে হয়েছিল, তো যে কোনো একটা জায়গায় বসাও, হয় এখানে বসাও কিংবা এখানে বসাও। তো আমি এখানে বসাচ্ছি 46 × 3 প্লাস হচ্ছে 10, 3 6 18, 8 হাতে হচ্ছে 1, 3 4 12 একে 13, 138 প্লাস 10 মানে 148 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। আমাদের কিন্তু এখানে টোটাল নাম্বারটা চাইনি, তাই আমাদের এটা না বাইর করলেও চলতো, জাস্ট এক্সের মানটা নিয়ে গিয়ে এখানে পুট করলেই হয়ে যেত আমাদের। পরের প্রশ্ন কী বলেছে এখানে, যখন একটি সংখ্যার 1/3 সাথে 5 যোগ করা হয় তখন যোগফল হয় কত না 59। তার সংখ্যাটি কত, একটা সংখ্যার 1/3, ধরলাম সংখ্যাটা হচ্ছে এক্স, তার 1/3 মানে এক্স ইন্টু 1/3 সাথে 5 যোগ করছি, কত পাচ্ছি এখান থেকে আমরা 59 পাচ্ছি। তো বিয়োগ করে পাচ্ছি আমরা 54, তাহলে 54 ইন্টু হচ্ছে 3 মানে পাচ্ছি এখান থেকে আমরা 162 হচ্ছে আমার এখানে সংখ্যাটা, যেটা আমাদের অপশান সিতে আছে। পরের প্রশ্ন, একটি সংখ্যা 3-এর 4কে 126-এর 6-এর 7 থেকে বিয়োগ করা হলে উত্তর হয় 33। 126-এর 6-এর 7 থেকে একটা সংখ্যা 3-এর 4 বিয়োগ করলে পাচ্ছি আমরা কত 33, তার সংখ্যাটি কত, 7 দিয়ে কালো আছে কিন্তু আমরা 18, তাই তো 6 হচ্ছে এখান থেকে 108, 108 থেকে 33 বাদ যাচ্ছে এক্স ইন্টু 3-এর 4, তো এখানে পাচ্ছি আমি 5 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 7, 75 এক্স ইন্টু 3-এর 4, 3 দিয়ে কালো আছে কিন্তু 25, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 100 হচ্ছে আমার এখানে সংখ্যাটা। পরের প্রশ্ন, মান নির্ণয় করতে বলেছে এখান থেকে 162 ভাগ হচ্ছে 9, কত হয় এটা, দেখো 9 9 যাচ্ছে এখান থেকে 7 18 যাচ্ছে, 18 9 হচ্ছে 162। এখন এটা হচ্ছে 18কে 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা 6, খুব ভালো কথা। 49 দিয়ে গেলে এটা পাচ্ছি আমরা 7কে আবার 7 দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা 1, তাহলে এখানে আলটিমেট অ্যান্সার কত হচ্ছে না 5 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, রমেন প্রতিদিন সকাল 7:40 AM বাড়ি থেকে বের হয়, সকাল 9:46 AM তার অফিসে পৌঁছায়। একদিন তিনি সকাল 7:40 বাড়ি থেকে বের হয়েছিলেন, কিন্তু স্বাভাবিক গতির 6-7 গতিতে দূরত্বের 1/4 এবং বাকি দূরত্ব স্বাভাবিক গতির 6-5 গতিতে অতিক্রম করেছিলেন। রমেন সেদিন অফিসে পৌঁছান কোন সময়, 7:40 থেকে 9:46, সময় লাগছে কত এখান থেকে দেখো 2 ঘন্টা 6 মিনিট, তাই না। তাহলে 2×6/60 মানে 1/10 মানে 21/10 ঘন্টা লাগছে। ধরলাম এস দূরত্ব যায় ভি বেগ নিয়ে 21/10 ঘন্টায়, ঠিক আছে।
এটা ধরে নিলাম এখান থেকে আমি। আচ্ছা, এখন বলছে দেখো যে সেদিনকে কি হয়েছে, স্বাভাবিক গতির 6/7 গতিতে, তার মানে দূরত্বের 1/4 মানে s/4 যাচ্ছে ভি এর 6/7 গতিতে, ধরলাম সময় লাগছে হচ্ছে t1। আর বলছে বাকি দূরত্ব মানে 3s/4 পড়ে আছে, এই দূরত্ব স্বাভাবিক গতির 6/5 মানে ভি এর ওপর 6/5 সময় লাগছে কত, ধরলাম যে t2 করার পর সে কিন্তু পৌঁছচ্ছে। তাহলে এখান থেকে t1 প্লাস t2-র মানটা কত হচ্ছে, এখান থেকে 7s/24, আর তলায় হচ্ছে একটা ভি, তলায় হচ্ছে একটা ভি, আর এখান থেকে পাচ্ছি আমি 15s/24 ঠিক আছে। তো দেখো s/v কমন তুললে এখান থেকে 7 আর 15 যোগ করে পাচ্ছি কিন্তু আমরা 22/24, আর দেখো এখান থেকে আমি s/v-র মান পাচ্ছি কত, আমরা 21/10 পাচ্ছি, 21/10, 22/24, ঠিক আছে। তো 2 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 11 পাচ্ছি, এটা 2 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 5, তাহলে 21 আর 11 পাচ্ছি কিন্তু আমরা 231, বাই হচ্ছে 120। তো ভাগ করে দেখো পাচ্ছি কিন্তু আমরা 1 ঘন্টা তো পাচ্ছি 231কে 120 দিয়ে ভাগ করলে 120 যাচ্ছে এখান থেকে 111, তাহলে 111 বাই হচ্ছে 120। এখন এটাকে আমি 60 দিয়ে গুণ করে কিসে আনবো, মিনিটে নিয়ে আসবো, 60 দুগুণ হচ্ছে 120, তার মানে 1 ঘন্টা যেটা মাঝে থাক 111/2 মানে 55 মানে 55 মিনিট তো হচ্ছে 1/2 মানে হচ্ছে 1/2 ইন্টু আবার 60 সেকেন্ড, তার মানে 1 ঘন্টা 55 মিনিট 60 সেকেন্ড, সরি 30 সেকেন্ড, 60/2 করলে পাচ্ছি কিন্তু আমরা 30 সেকেন্ড, এতটা সময় লাগছে তার পৌঁছতে। এখন দেখো কখন পৌঁছবে, 7:40-এ শুরু করেছে যাত্রা, 7:40, ঠিক আছে, তার সাথে 1 ঘন্টা 55 মিনিট 30 সেকেন্ড, দেখো যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 8টা পাচ্ছি এমনিতেই, 8টা, আর এখানে পাচ্ছি আমি 95 মানে আরও 1 ঘন্টা যোগ করলে পাচ্ছি কিন্তু আমি 9টা পেয়ে গেলাম, 95 মানে পাচ্ছি কিন্তু আমি 35 পাচ্ছি ওখান থেকে, তাহলে 9:35 30 সেকেন্ডে সে কিন্তু পৌঁছবে, যেটা আমাদের অপশান বিতে আছে, সাবধানে করতে হবে এটা একটু, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে, নিম্নে কোন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা দেখো যোগ করি আমরা, 5 4 9, 3 হচ্ছে 12, 9 হচ্ছে 21। এখন ভাগ দিতে গেলে কী হতে হবে, 21-এর মাল্টিপল হতে হবে, তো এটাই দেখো নেই, তো এটাই অ্যান্সার হবে, অপশান এ হচ্ছে অ্যান্সার, আর দেখা দরকার নেই। পরের প্রশ্ন, ব্যাস 10 মিটার উচ্চতা 12 মিটার সহ একটা শঙ্কুযুক্ত তাঁবু তৈরি করা হয়েছে, তাঁবু সেলাই করার সময় অপচয় হিসেবে অতিরিক্ত 10% কাপড় প্রয়োজন হয়, প্রয়োজনীয় কাপড়ের ক্ষেত্রফল খুঁজুন। প্রথমে দেখো তাঁবু সেলাইয়ের জন্য কতটা লাগবে, না বক্রতলের ক্ষেত্রফল মানে পাই আর এর লাগবে, পাই আর এর মানে কত, না পাই থাক, আরটা কত এখান থেকে দেখো ব্যাস মানে এটা, তাহলে আর কত হবে না 10/2 মানে 5 পাচ্ছি এখান থেকে আমরা, এইচের মানটা এখান থেকে 12, তাহলে এলটা হচ্ছে এখান থেকে r² যোগ হচ্ছে h² মানে 5² যোগ হচ্ছে 12² মানে এখান থেকে পাচ্ছি আমি 13, তাহলে এখানে এলের মানটা হচ্ছে এখান থেকে 5, আর সরি আর এর মানটা হচ্ছে 5, এলের মানটা হচ্ছে এখান থেকে 13, মানে 65 পাই এমনিতেই লাগছে, তার সাথে লাগবে কত অতিরিক্ত 10%, তাহলে 10% মানে 1/10 অফ কত না 65 পাই, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 6.5 পাই, তাহলে মোট কাপড় কত হবে 65 পাই প্লাস 6.5 পাই যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 71.5 পাই, এত পরিমাণ কাপড় এখানে লাগবে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা সংখ্যার 29.5% হচ্ছে 0.59, তাহলে সংখ্যাটা কত, ধরলাম সংখ্যাটা হচ্ছে এক্স, তাহলে দেখো 29.5 জাস্ট এইটুকু মানে কত বোঝায় না 59/2 বোঝায়, ঠিক আছে। এখন এই পার্সেন্টেজের জন্য একটা তলায় 100 আছে, আর এখানে একটা 59 মানে হচ্ছে 59/100, 0.59 মানে হচ্ছে 59/100, দেখো তাহলে এটা কেটে যায়, 100 কাটে, তাহলে এক্সের মান কত হচ্ছে এখান থেকে 2, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 99-এর পাওয়ারে হচ্ছে 9.99-এর পাওয়ারে হচ্ছে, এটা কিছু নেই মানে ধরলাম এখান থেকে 3, 5.001 এর পাওয়ারে এটা ধরলাম আমি 3, আর এটার মান ধরলাম আমি কমসে কম এটা তো 5ই হবে, কাছাকাছি 5, এখন এটা মানে হচ্ছে 10, 10-এর কিউব করলে পাচ্ছি কিন্তু আমরা 1000, এটা মানে 5, মানে 5-এর কিউব করলে পাচ্ছি কিন্তু আমরা 125, প্লাস 5 মানে 120 এখান থেকে বাদ যাচ্ছে, তাহলে 1000 থেকে 120 বাদ যায় মানে 80 এমনিই বাদ গেল, তাহলে 880 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন কী বলছে, এখানে sin 2x এর মান এটা দেওয়া আছে, সেক্ষেত্রে tan x প্লাস sec x এর মান কী হবে, sin 2x, cos a cos b প্লাস sin a sin b,
তার মানে কি হয় দেখো এখান থেকে, তার মানেই হচ্ছে cos a মাইনাস বি এর ফর্মুলা, যেটা হচ্ছে cos 30 ফর্মুলা। cos 30 মানে কত হচ্ছে গো, √3/2। √3/2 মানে এটা আবার সাইন কতর মান, 60 মান, অর্থাৎ 2x এর মান হচ্ছে এখান থেকে 60, তাহলে x এর মানটা হচ্ছে এখান থেকে 30। তাহলে এখান থেকে খুব সহজেই আমরা tan x প্লাস sec x এর মানটা বার করতে পারবো না। tan 30 আর হচ্ছে এখান থেকে sec 30 এর মান কত হবে, tan 30 এর মান হচ্ছে এখান থেকে 1/√3 হবে, sec 30 এর মান কী হবে এখান থেকে, এটা 2/√3 হবে। তো যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 3/√3। এখন দেখো 3 দিয়ে যদি উপর নিচে গুণ করি তাহলে এখানে 3√3, তলায় থাকছে 3, তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে এখান থেকে কাটাকুটি করলে √3 পড়ে থাকছে। √3 মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে আমার cos a মাইনাস বি এর ফর্মুলা, যার ফর্মুলা কি cos a cos b হয় প্লাস sin a sin b হয়। ঠিক আছে, পরের প্রশ্ন, cot স্কোয়ার a কী আছে এখান থেকে, cot স্কোয়ার a 1 প্লাস cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a, এটা দেওয়া আছে। এখন দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি, cos স্কোয়ার, তার মানে এখান থেকে দুটো cos স্কোয়ার a হয়ে গেল। এখন দেখো cot স্কোয়ার মানে কি না, cos স্কোয়ার a বাই হচ্ছে সাইন স্কোয়ার a সমান সমান 2 cos স্কোয়ার a। এখন এইটা কেটে যায়, তাহলে এখান থেকে সাইন স্কোয়ার এর মানটা পাচ্ছি কিন্তু আমি 1/2, তাহলে এখান থেকে সাইন এর মানটা পাচ্ছি কিন্তু আমি 1/√2, তখন এটা মানে হচ্ছে সাইন 45 এর মান, তখন এখান থেকে এর মানটা হচ্ছে এখান থেকে 45 ডিগ্রি। এখন কি চাইছে এখান থেকে, tan স্কোয়ার a প্লাস হচ্ছে কোসেক স্কোয়ার a। ঠিক আছে, তার মানে হচ্ছে tan স্কোয়ার 45, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার এখান থেকে কোসেক স্কোয়ার 45। tan 45 মান হচ্ছে 1, তার হচ্ছে স্কোয়ার, কোসেক 45 মানে হচ্ছে কত না √2, তার হচ্ছে স্কোয়ার, মানে এখান থেকে পাচ্ছি আমি 1, এখানে পাচ্ছি আমি 2, যোগ করে পাচ্ছি কিন্তু আমরা 3। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এটি দু অঙ্কের ধনাত্মক সংখ্যা এমন যে অঙ্কগুলোর গুণফল হচ্ছে 24। আমি ধরলাম এখানে ইউনিট ডিজিটটা হচ্ছে এখান থেকে y আর 10th ডিজিটটা হচ্ছে এখান থেকে আমাদের x, তাহলে x আর y গুণ করলে কত হচ্ছে এখান থেকে না 24 হচ্ছে। এটা কিরম লিখলাম, 24 হচ্ছে। আর কি বলছে, যখন 18 সংখ্যার সাথে যোগ করা হয় তখন তাদের স্থান পরিবর্তন হবে, অর্থাৎ 10x প্লাস y হচ্ছে তো সংখ্যাটা, কারণ এখানে 10 এর সাথে 10 গুণ করতে হয় আর ইউনিটের সাথে 1 গুণ করতে হয়, করে আর যোগ করতে হয়, তাহলে এটা হচ্ছে আমার প্রকৃত সংখ্যা। এখান থেকে 18 যোগ করলে সংখ্যাটা কী হচ্ছে না, তাদের স্থান বিনিময় করা অঙ্কগুলো, মানে ওয়াইটা আসে এখানে, এক্সটা আসে এখানে, তোমার তখন সংখ্যাটা কত হচ্ছে 10y প্লাস এক্স হচ্ছে। তাহলে এপার ওপার করো, 9x মাইনাস 9y সমান হচ্ছে -18, তাহলে এখান থেকে এক্স মানে ওয়াইয়ের মানটা পাচ্ছি কিন্তু আমরা -2 পাচ্ছি। এখন দেখো 24কে 4 আর 6 যদি ভাঙি তাহলে 4 আর 6 গুণ করা হয় 24, আর 4 থেকে দেখো 6 বিয়োগ করা মানে পাচ্ছি কিন্তু আমরা -2, তার মানে এক্সের মানটা কিন্তু 4, ওয়াইয়ের মানটা হচ্ছে কিন্তু আমাদের 6। তাহলে সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে 10 × 4 + 6 মানে 46। এখন বলছে যে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যাকে প্রদত্ত সংখ্যা থেকে বিয়োগ করতে হবে যাতে এটি পূর্ণবর্গ হয়, মানে এটা থেকে আমি কতকে বিয়োগ করব সব থেকে কম যাতে আমার এটা একটা পূর্ণবর্গ হয়। দেখো কাছাকাছি পূর্ণবর্গ কী আছে না, 6 স্কোয়ার হচ্ছে 36, 7 স্কোয়ার হচ্ছে 49, যেটা এর থেকে বেশি তো বাদ দিয়ে দাও। তাহলে 36-এ নিয়ে যেতে গেলে কী করবো আমরা না -10 বিয়োগ করতে হবে, এটাই তো অ্যান্সার। তাহলে এখান থেকে 10 বিয়োগ করতে হবে, কিংবা আমরা এখান থেকে অপশান ধরে দেখতে পারি আমরা এখান থেকে একমাত্র 10 বিয়োগ করলে কিন্তু এটা আমাদের পূর্ণবর্গ হচ্ছে। ওকে, আর লাস্ট কোশ্চেন চলো কী বলছে, বিভিন্ন রাজ্যে বলছে ক্রাইম কেসের শতাংশ দেখানো হয়েছে, যদি ওই বছর স্টেট এতে ক্রাইম কেস হয় 672, স্টেট এ মানে হচ্ছে এইটা যেটা আমাদের 14% দেখিয়েছে, তাহলে দেখো 14%-এর মান এখান থেকে 672 দেখিয়ে দিয়েছে। তাহলে সি আর এফ একত্রে মোট কতগুলো ক্রাইম কেস রিপোর্ট করা হয়েছিল, সি মানে কোনটা হচ্ছে, সি মানে হচ্ছে এখান থেকে 12, এফ মানে হচ্ছে কমলাটা মানে 42%-এর মান। দেখো 14%-এর মান হচ্ছে এত, তো এটা কত হবে, তাই দেখো এটার সাথে 3 গুণ করলেই হয়ে যায়, তাহলে এখানেও আমরা 3 গুণ করবো, 3 × 6 321-এর 1 2 18 20 2016, এইটা হচ্ছে আমার এ আর সি আর এফ মিলিয়ে মোট ক্রাইম কেস রিপোর্ট করা। ওকে, 2016, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে।
তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, তোগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।